আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার যে নাগাফায়ের মরিচটা আছে, এই মরিচ গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পচা লেগেছে। আমি বিগত আগের ভিডিওতে আমি দেখাইছিলাম বা বলেছিলাম যে আমার মরিচের বাগানে কিন্তু অনেক ডোকা পচা লেগেছে, কিন্তু এটা আমি ওষুধ দিতেছি। তো আশা করতেছিলাম যে খুব দ্রুতই এটা রিকভারি করবে, কিন্তু আসলে আমার মরিচ গাছে সে পচাটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ভালো হয় নাই। প্রতিটা বেশিরভাগ গাছেই কিন্তু পচা লেগে আছে। এবং আমি এর আগে বলছিলাম আপনাদেরকে, আমি কিন্তু নাটিভো দিয়েছিলাম গাছে, মিস্টার টপ দিয়েছিলাম, কিন্তু আসলে কোনোটাতেই কোনো রকম কোনো কাজ হয় নাই। নাটিভোতে যদিও কাজ একটু হয়েছিল, কিন্তু আমার গাছটা কিন্তু প্রচুর পরিমাণে পাতাগুলো কিন্তু আপনার কুকড়াই গেছিলো এবং গাছটা কিন্তু বেশ সবুজ ছিল এবং সেখান থেকে কিন্তু সাদা হয়ে গেছিলো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের অবস্থা কিন্তু এখনও পর্যন্ত বেশ ভালো আছে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে মরিচও আছে। কিন্তু দুঃখের বিষয় একটাই যে এই এত সুন্দর গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পচা লেগে গেছে। আমি আসলে প্রতি একদিন পর পর বা যখনই আমার মনে হয় যে পচা লাগতেছে আর বেশি, তখনই আমি স্প্রে দেওয়ার চেষ্টা করি। যেমন আজকে কিন্তু আমি মিস্টার টপ এবং ই প্রোটিন দিতেছি, কারণ এই প্রোটিন আপনার এই প্রোটিনটা দিতেছি তার কারণ হচ্ছে আপনার যে লাল মাকড় আছে সেই লাল মাকড় নাশকের জন্য এই প্রোটিনটা একটু স্বল্প দামে পাওয়া যায় এবং সাথে আমি মিস্টার টপ দিতেছি। এখনও পর্যন্ত আমি এই দিয়ে প্রায় 4 থেকে 5 বার আমি স্প্রে করলাম গত 15 দিনের ভিতরে। তো আমার গাছের কিন্তু এই আপনার পচা লাগতেছে, পচা আবার সেরে যাচ্ছে, আবার লাগতেছে। আসলে এটার মূল কারণ হচ্ছে বৃষ্টি। আমি আসলে স্প্রে করতেছি সকালে, 10টার দিকে স্প্রে করতেছি, আপনার 12টার দিকে বৃষ্টি নামছে। প্রতিটা দিনই বৃষ্টি নামতেছে এবং এই বৃষ্টির কারণে আমার পচা যে ওষুধগুলো এগুলো কিন্তু খুব ভালো কাজ করতেছে না, এগুলো কিন্তু আরও রিয়াকশন করতেছে। তো মাশাআল্লাহ আমার গাছ এখনও যতটা যেভাবে আছে বেশ ভালো আছে। তবে এই পচার জন্য আসলে আপনারা যদি কোনো রকম আমার সাজেশন দিতে চান বা আমারে বলতে চান বা আপনার জানা থাকে যে পচার জন্য আমি আরও কি কি স্প্রে বা ওষুধ আমি আসলে ট্রাই করব, তা আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার মরিচ গাছের অবস্থা কিন্তু খুব ভালো, দেখতে পারতেছেন। এই দেখুন এরকম মরিচ গাছ, এই যে এত সুন্দর সুন্দর গাছগুলা, এই গাছগুলা যদি পচা লাগে এবং শুধু যে ডোগা পচতেছে তা কিন্তু না, ডোগা থেকে পচা শুরু করে এটা কিন্তু সম্পূর্ণটা একটা গাছ সম্পূর্ণই কিন্তু আপনার পচন লেগে যাচ্ছে। আমি আজকে মরিচ উঠাতে চাইছিলাম, কিন্তু আজকে মরিচ উঠায় নাই, ওষুধ দিলাম। আগামী হয়তোবা সোমবার আমি মরিচ উঠাবো। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওতে যে আমি মরিচ কতটুকু উঠাইলাম এবং কতটা উঠাইলাম। আমার গাছে এই পর্যন্ত যে মরিচগুলো আছে তাতে করে হয়তোবা মরিচ আমি এখন উঠাইলে হয়তোবা 2 থেকে 2.5 মণ মরিচ উঠাইতে পারবো। তো এটা আমি আসলে আরও একটু ওয়েট করতেছি, একটু লেট করতেছি, তার কারণ মরিচগুলো আরও একটু আর কি সুন্দর করে আসলে বতি হয়ে যাবে, তারপর আমি উঠাবো। আর এই যে দেখতেছেন এই যে পচনগুলো, এই পচার জন্য আসলে আমি খুবই বিপদে আছি। আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ, বিশেষ করে এই পচাটার জন্য। আমি মিস্টার টপ, নাটিভো, তারপর আপনার এগ্রন থেকে নেওয়া আসা একটা ওষুধ সাইম্যান, অ্যাফিক্স, এই সব কিছু আমি ট্রাই করছি, কিন্তু আমি আসলে এই পচা কোনো রকমই ঠেকাইতে পারতেছি না। তো আমি আসলে চাষে নতুন, আমি আসলে খুব একটা ভালো বুঝিও না। আমি সবার কাছ থেকে যেটা ভালো ফিডব্যাক পাচ্ছি আমি সেটাই আসলে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। তো আপনারা যারা আসলে মরিচ চাষি আছেন তারা দয়া করে আমার একটু জানাবেন যে আসলে কি আমার এই গাছগুলো যে দেখতেছেন এই গাছে আসলে কোন ওষুধটা স্প্রে করলে আমি তাৎক্ষণিকভাবে রেজাল্টটা পাবো, আমার এই মরিচ গাছের আপনার সেরে যাবে, এই যে পচাটা কিন্তু সেরে যাবে। দয়া করে আমার একটু জানাবেন। আর আমার সব থেকে বড় প্রবলেমই কিন্তু এই পচা, আমার গাছে কিন্তু কুকরি নাই। যে 2-1টা কুকরি আছে এটা স্বাভাবিক, এটা থাকবেই। তাছাড়া আমার গাছে কিন্তু কুকরিও সেভাবে নাই, কিন্তু আমার সব থেকে বড় সমস্যা আছে এই পচাটা। আমি কোনো রকমই এই পচাটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আমি আমার এই মরিচের বাগান থেকে আমি এই পর্যন্ত প্রায় 20 কেজি মরিচ উঠাইছি এবং আশা করতেছি আগামী সোমবারে আমি যদি মরিচ উঠাই তো সেক্ষেত্রে আমি হয়তোবা
2 থেকে 2.5 মণ মরিচ পাবো। আর আপনারা জানেন যে মালচিং পেপার দিয়ে এই যে আধুনিকভাবে এই চাষের জন্য এটা কিন্তু অনেক ব্যয়বহুল, এবং এত ব্যয় করে যদি আমার গাছে আসলে এই অবস্থা হয় তাহলে তো আসলে মানে আমার দুঃখের কোনো শেষ নাই। তো যাই হোক, আপনারা আমার একটু জানানোর চেষ্টা করবেন কমেন্ট বক্সে যে আসলে আমি কি দিলে আমার এই গাছের যে পচাটা আসলে রোধ করতে পারবো। আর একটা কথা, ফুল জালি আমার আগে ফুল জালি খুব ভালো আমার দাঁড়াচ্ছিল। আমি আসলে আপনার ফ্লোরা এটা ইউজ করি, এবং সাথে আমি আমার কিছু ভিটামিন আছে, যেমন আমার আছে আপনার তারপর আমার আরও একটা ভিটামিন আছে, আমি এগুলো ইউজ করি। তবে সব থেকে বেশি ইউজ করি আমি হচ্ছে ফ্লোরা এবং গ্রিন প্লাস। তো আপনারা যদি জেনে থাকেন বা আপনারা যদি জানা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে এই যে ঝরা রোধ করার জন্য আর কোন ওষুধগুলো বা আমি ভিটামিনগুলো আমি আসলে ইউজ করব আমার এই মরিচ গাছে। তো আজকে আমি আর তেমন কিছু বলবো না, আসলে আমার মরিচ গাছের অবস্থা বেশ ভালো, তবে সমস্যা একটাই, পচা লেগেছে অনেক, এটা আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনাদের মতামত জানানো থাকলে বা আমার কাছে কিছু জিজ্ঞেস করা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন।